জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি নীল নদের পাশ দিয়ে হেঁটে যায়। জবরদস্ত একজন আল্লাহওয়ালা ব্যক্তি, মাথার মধ্যে পাগড়ি, হাতের মধ্যে তাসবিহ, মুখের মধ্যে রহমান নামের জিকির। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি নীল নদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, নিজ মনে হেঁটে যায়, তাবলীগের কাজ নিয়ে কোথায় যেন যাচ্ছে, কোথায় যেন যায়। এমন সময় নীল নদের দিকে তাকিয়ে দেখে সামুদ্রিক একটা বিচ্ছু পোকা খুব দ্রুত বেগে পানি থেকে উপরে ওঠার চেষ্টা করতেছে, খুব দ্রুত বেগে উপরে উঠতেছে। কিন্তু যত দ্রুত যাওয়ার চেষ্টা করে তত দ্রুত সে সাঁতরাতে পারছে না। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আস্তে করে ব্রেক করলেন, কষা ব্রেক করলেন, থমকে দাঁড়িয়ে গেলেন। এই বিচ্ছু পোকাটা কোন দিকে যায় একটু লক্ষ্য করে দেখি তো। পানিতে সাঁতরাতে পারে না, কিন্তু খুব দ্রুত বেগে সামনের দিকে যেতে চাই। হঠাৎ করে লক্ষ্য করে দেখা গেল বিচ্ছু পোকাটার সামনে সামুদ্রিক বড় একটা কচ্ছপ আস্তে করে ওখানে ভেসে উঠল। কচ্ছপের খোলসের উপর বিচ্ছু পোকাটা বসে পড়ল, আর কচ্ছপটা খুব দ্রুত বেগে তীরে এসে আস্তে করে বিচ্ছু পোকাটাকে নামায় দিল। বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফের ফজিলতটা বলছি আপনাদের, আলোচনা শুরু করি না, আলোচনা শুরু করব। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কি কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, হতবিম্ব হয়ে গেলেন, বাকরুদ্ধ হয়ে গেল, থমকে দাঁড়িয়ে গেলেন। সামুদ্রিক একটা পোকাকে সামুদ্রিক আরেকটা প্রাণী, কচ্ছপ প্রাণী কেমনে সহযোগিতা করলো। এই দৃশ্যটা অনেক মজাদার একটা দৃশ্য, দেখার মতো একটা দৃশ্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালা ব্যক্তি, কাশফুলা মানুষ জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি আস্তে করে দৃশ্যটা দেখলেন। বিচ্ছুটাকে যখন নামায় দিল, খুব দ্রুত বেগে সরাসরি জঙ্গলের মধ্যে রওনা দিল। একটা পাশেই জঙ্গল, জঙ্গলের মধ্যে বিচ্ছু পোকাটা রওনা দিল। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ওই বিচ্ছু পোকার পিছনে পিছনে রওনা দিয়েছে। কোথায় যায় একটু দেখার দরকার। কিছু দূর যাওয়ার পর গভীর জঙ্গলের মধ্যে একজন যুবক শরীরটা লেলিয়ে দিয়ে একটা গাছের শিকড়ের মধ্যে মাথাটা আস্তে করে লাগাই দিয়ে ঘুমন্ত অবস্থায় এই যুবকের মাথার উপর একটা বিষধর সাপ যুবকটাকে সবল মারবে, এমন মুহূর্তে বিচ্ছু পোকাটা খুব দ্রুত বেগে যুবকের কাছে চলে গেল। আর যুবকের কাছে যে সাপটা, বিষধর সাপটা সবল মারবে, এই সাপের লেজের মধ্যে বিচ্ছু পোকাটা একটা সবল মারলো। সবল মেরেই বিচ্ছু পোকা আবার সরাসরি এসে সমুদ্রের মধ্যে, নীল নদের মধ্যে নেমে গেছে। আর সবল মারার সঙ্গে সঙ্গে সাপটা ছটপট ধরপট করতে করতে ওখানে মারা গেল। তাহলে বোঝা গেল সাপ যতই বিষধর হোক না কেন, এই সাপের চেয়ে বিষটা অনেক বেশি ছিল এই বিচ্ছু পোকার শরীরের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? যুবক আর মাত্র 1 সেকেন্ড বা 2 সেকেন্ড যদি বিচ্ছু পোকা যেতে দেরি হতো, তাহলে যুবককে সবল মারত। কিন্তু সত্য মৃত্যু থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে একটা বিচ্ছু পোকাকে পাঠিয়ে দিয়ে যুবককে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায় দিলেন। বিচ্ছু পোকাটা আসতে পারছিল না, তাকে সহযোগিতা করলে একটা কচ্ছপ। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি অপেক্ষার পালা, অপেক্ষা শুরু করে দিল। যুবকের যখন তন্দ্রা কেটে গেল, ঘুম থেকে জাগ্রত হলো, যুবক কি কর্তব্য বিমূঢ় হয়ে গেল। তিনার সামনে একটা বিষধর মরা সাপ পড়ে আছে। দৃশ্যটা দেখে ভয়ে আটকে গেছে। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি পাগড়ি পরা মানুষ, হাতের মধ্যে তাসবিহ, যুবকের পাশে এসে আস্তে করে বসে পড়ল। তার তো বুঝতে বাকি নাই, এই যুবক কোন সাধারণ যুবক নয়। এই যুবক এমন কিছু আমল করে যেই আমলের কারণেই সদ্য মৃত্যু থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায় দিয়েছে। যুবকের পাশে বসে বললেন, যুবককে ডাক দিয়ে বললেন, যুবক ও যুবক,
করেছো রে। আমি যতই আল্লাহওয়ালা ব্যক্তি হই না কেন, জবরদস্ত আলেম আমি দাবি করি না কেন, যুগের শ্রেষ্ঠ আলেম দাবি করি না কেন, আজকে তোমার যে কাছে যে দৃশ্যটা আমি দেখলাম, তুমি তো জানো না পৃথিবীর মধ্যে কিছুক্ষণ আগে কি ঘটনা ঘটে গেছে, তুমি জানো না যুবক। তবে আস্তে করে ছোট্ট করে আমার সামনে একটু উপস্থাপন করো, ঘুমাইতে যাওয়ার আগে তুমি এমন কি আমল করেছো রে, যে আমলের কারণে রব্বে কারীম সত্য মৃত্যু থেকে তোমাকে বাঁচাই দিয়েছে। যুবক দরদর করে চোখের পানিটা ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন, পথচারী আপনাকে চিনলাম না, আপনি কে গো? জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ এই পরিচয়টা যখন ওপেন করা হলো, যুবক ডাক দিয়ে বলতেছে, আল্লাহর ওলি, আমি ঘুমাইতে যাওয়ার আগে এমন কোনো আমল করতে পারি নাই, তবে শুধুমাত্র একটা আমল করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলটা আমাকে শিখাই দিয়েছে, যেই আমলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেছে, সাহাবীর মাধ্যমে আমার কাছে পর্যন্ত পৌঁছে গেছে। ঘুমাইতে যাওয়ার আগে পৃথিবীর সমস্ত মানুষকে ক্ষমা করে দেওয়া, আর ঘুমাইতে যাওয়ার আগে দুটো আমল, একটা ইস্তেগফার বেশি বেশি পড়া, আর আল্লাহ রাসূলের উপর দরুদ শরীফ পড়া। চিৎকার করে একটু বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা একটু দরুদ শরীফ পড়তে পারি না ভাই? সকলেই একটু পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি